যেভাবে শ্বাস প্রশ্বাস নেওয়া গুরুত্বপূর্ণ, ঠিক তদ্রূপ মোবাইলটা চুরি হওয়ার সাথে সাথেই মানুষ অভাবে ব্যান্ড হয়ে যায়। সে এই জগতেই নাই, যেমন একজন খবর। আমি কিন্তু অবাক, আমি একটা ফাল দিলাম যে বাংলাদেশে কি এটা সম্ভব? মোবাইল দিয়ে ভাই এটা কল্পনার বাড়া। গত মার্চ মাসে আমরা 71টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিককে ফিরিয়ে দিয়েছিলাম। আজকে আমরা 91টা মোবাইল প্রকৃত মালিকদেরকে ফিরিয়ে দেব। মঞ্জুর আল হাসান পুলিশ কমিশনার সাহেবের কাছে আমি জোরাতে অনুরোধ করব যে যাহাতে করে চোররা যাতে মোবাইল চুরি থেকে বিরত থাকে, এইভাবে একটা অ্যাপস অথবা একটা নাম্বার যদি আমাদের প্রত্যেকের সারা বাংলাদেশের মোবাইলগুলোর মধ্যে একটা কোড বসাই দেওয়া হয়, যাতে সাথে সাথে মোবাইল আর বিক্রয় করতে পারে না, যেমন ভোটার আইডি কার্ডের মতন। এইভাবে আমি একটা প্রস্তাব রাখলাম। চুরি আমাকে বলতো, ভাই আপনার মোবাইল নেওয়া, ভাই আপনার মোবাইল এই নেন, ভাই আপনার মোবাইল ফোন করে ছিল হয়তো, ভাই আপনার মোবাইল তো সিএনজি পালিয়ে গেছে। এই ধরনের আশা আমাদের জনগণের। তো আমি আশা ছেড়ে দিয়েছিলাম মোবাইল সেট পাওয়া যাবে না। আনুমানিক বছর খানিক হবে। দুদিন আগে আমাকে ফোন দিল কমিশনার অফিস থেকে, বললো যে আমি 30 তারিখ আসার জন্য। আমি কিন্তু অবাক, আমি একটা ফাল দিলাম যে বাংলাদেশে কি এটা সম্ভব? দেখলাম যে না, এটাও পসিবল। বাংলাদেশ পুলিশ ভালো কাজ করতেছে না? হ্যাঁ, অবশ্যই ভালো কাজ করছে। ওরা ধন্যবাদ পাওয়ার যোগ্য। হ্যাঁ, অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য এবং সবাই খুশি, আমার পরিবার খুশি। ওই মোবাইল আদৌ চলবে কিনা না তা জানি না, কিন্তু আমি খুব হ্যাপি যে মোবাইলটা পাওয়া গেছে এবং বাংলাদেশের পুলিশ সেটি উদ্ধার করেছে। এই জন্য আমি খুব গর্বিত, আমাদের পুলিশ বাহিনী নিয়ে আমরা খুব আশাবাদী। এর আগে গত মার্চ মাসে আমরা 71টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিককে ফিরিয়ে দিয়েছিলাম। আপনারা জানেন আমাদের টার্গেট হচ্ছে প্রতি মাসে 100টার মতো মোবাইল উদ্ধার করা, এবং সেই পরিমাণ সক্ষমতা আমরা তৈরি করেছি। তো 100টা না হলেও তার কাছাকাছি গিয়েছে। আজকে আমরা 91টা মোবাইল আমরা প্রকৃত মালিকদেরকে ফিরিয়ে দেব। এর মধ্যে 34টা মোবাইল আমাদের 6টা থানা থেকে ইতিমধ্যে বিতরণ করা হয়েছে, আর বাকি 57টা মোবাইল আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা প্রকৃত মালিকদেরকে তুলে দেব। এই ক্ষেত্রে আমরা একটা বিষয় বলতে চাই যে যারা মোবাইল ব্যবহারকারী, অনেক সময় বাজারে কিছু পুরাতন মোবাইল পাওয়া যায়। এই পুরাতন মোবাইল কেউ যদি কিনেন, অবশ্যই তার মালিকানাটা এবং প্রয়োজনীয় কাগজপত্র এটা যথাযথ আছে কিনা সেটা দেখে কিনবেন। পুরনো মোবাইল ম্যাক্সিমাম সময় এরকম চোরাই হওয়া বা ছিনতাই হওয়া মোবাইল, এগুলো বিভিন্ন জায়গায় পাওয়া যায় এবং এর মাধ্যমে আপনারা আইনি জটিলতায়ও পড়ার সম্ভাবনা আছে। তো এই জন্য যার কাছ থেকে আপনি কিনছেন সেই বিক্রেতার পরিচয়টা নিশ্চিত হওয়া, বৈধ কাগজপত্র, রসিদ বা মেমো যাচাই করা, মোবাইলের বাক্স, IMEI নাম্বার, এগুলো দেখে শুনে কেনার জন্য আমরা সবাইকে অনুরোধ করব। সিলেট মেট্রোপলিটন পুলিশ নগরবাসী জানমালের নিরাপত্তা এবং সাইবার অপরাধ দমনে সর্বদা সজাগ এবং জনগণের সেবায় প্রতিশ্রুতিবদ্ধ। আপনার সচেতনতাই আপনাকে অপ্রীতিকর ঝামেলা থেকে মুক্ত রাখতে পারে। সতর্ক থাকুন, নিরাপদে থাকুন।